আমরা সবাই কথা বলতে পারি, কিন্তু আমরা কেউই ভালো কমিউনিকেটর না। এখন প্রশ্ন হচ্ছে কেন? আপনি একটা জিনিস খেয়াল করে থাকবেন, আপনাকে ক্লাসে স্যার যখন কোনো প্রশ্ন করে আপনি সেই প্রশ্নের উত্তর জেনেও চুপচাপ থাকেন। মিটিংয়ে বস কোনো আইডিয়া জানতে চেয়েছে, কিন্তু আপনি জেনেও কোনো আইডিয়া শেয়ার করার সাহস পাচ্ছেন না। আপনি ইন্টারভিউ দিতে গিয়ে কনফিডেন্স হারিয়ে ফেলেন। এখন প্রশ্ন হচ্ছে কেন এমন হয়? কেন বাংলাদেশের অনেক ট্যালেন্টেড পারসন নিজেদের এক্সপ্রেস করতে পারে না? এই প্রবলেমটা আজকের না, এই প্রবলেমটা আমাদের স্কুল লাইফ থেকেই। আমাদের ক্লাসে শৃঙ্খলার নামে চুপচাপ থাকা শেখানো হতো, যার ফলে অনেক স্টুডেন্ট তার কথা বলার অ্যাবিলিটি হারাই ফেলতো। সে কোশ্চেন করতে ভয় পেত, ইভেন কি কেউ যদি কোশ্চেন করতো তাকে বিয়াদব ট্যাগ দেওয়া হতো। আমাদের সোসাইটিতে ভুল কথা বলা মানে হাসির পাত্র হওয়া, যার ফলে আমরা চুপচাপ থাকতাম জাস্ট জাজ হওয়ার ভয়ে। কমিউনিকেশন একটা স্কিল, কিন্তু আমাদের কেউ প্র্যাকটিস করতে দেয় না। ইংলিশ বললে হাসে আর বাংলা বললে ইম্পর্টেন্স দেয় না। চ্যাট বক্সে আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু সামনাসামনি আসলে আমরা কিছুই বলতে পারি না। সোসাইটিতে অনেক মানুষ আছে যারা চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু তারা কিছুই করতে পারে না, জাস্ট তারা নিজেদের কথা বলতে পারে না। এই কারণে দেখেন, ট্যালেন্ট থাকা যথেষ্ট না। আপনি যদি নিজেকে এক্সপ্রেসই করতে না পারেন, তাহলে মানুষ আপনাকে চিনবে না, জানবে না, আপনার সম্পর্কে কিছুই বলতে পারবে না। কথায় আছে, প্রশ্ন থাকলে উত্তর অবশ্যই আছে। কমিউনিকেশন স্কিল কেউ জন্ম থেকে শিখে আসে না, এটাকে স্টেপ বাই স্টেপ ডেভেলপ করতে হয়। আজকের ভিডিওতে আমরা এটাই জানার ট্রাই করব, কিভাবে আপনি শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনার কমিউনিকেশন স্কিলকে স্টেপ বাই স্টেপ ডেভেলপ করবেন। প্রথমত আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে একদিনে কোনো কিছুই হয় না। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার বন্ধু বান্ধবের সাথে আপনাকে বেশি কথা বলতে হবে, এবং মোস্ট অফ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মিররের সামনে কথা বলা। হ্যাঁ, আপনার শুনতে হাস্যকর মনে হতে পারে, বাট এটাই সত্য। সাধারণত আমাদের সবার বাসায় মিরর আছে। আপনাকে যেটা করতে হবে, আপনার যেহেতু সবার সামনে কথা বলতে আপনার হীনমন্যতা বোধ হয়, আপনি যেহেতু সবার সামনে কথা বলতে পারেন না, যে কোনো আইডিয়া থাকতে পারে, সেই আইডিয়া নিয়ে সেই আইডিয়া সম্পর্কে যা পারেন যতক্ষণ পারেন কথা বলতে থাকবেন। এতে আপনি কিছুদিন পর বুঝতে পারবেন আপনার কথা বলার যে স্টাইল, আপনার কথা বলার যে মাধুর্যতা, এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, চেষ্টা করবেন একটা টপিক বলার পর 2 সেকেন্ড ওয়েট করবেন। ওই 2 সেকেন্ডে আপনি চিন্তা করবেন, দেন হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন সেই কথাটা বলবেন। ভালো কমিউনিকেটরদের একটা স্কিল আছে, আর সেটা হচ্ছে কারোর কথা মন দিয়ে শোনা। ধরেন আপনি কারোর সাথে কথা বলছেন, তখন আপনি তার কথা মন দিয়ে শুনবেন, দেন আপনি রিপ্লাই করবেন। এতে করে কথা বলার যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা ঠিক থাকে। একজন ভালো কমিউনিকেটর হতে হলে এরপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে কনফিডেন্স। আপনি যদি কারোর সাথে কথা বলার সময় কনফিডেন্স হারাই ফেলেন, আপনার নিজের শক্তি হারাই ফেলেন, তখন কিন্তু হবে না। এক্ষেত্রে আপনার কনফিডেন্স বিল্ড করার জন্য কয়েকটি কাজ করতে পারেন, যেমন কারোর সাথে ফোনে কথা বলা, ক্যামেরা অন করে ভিডিও করা। এতে করে আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে। অনেকে মনে করে একজন ভালো কমিউনিকেটর হতে হলে ইংলিশে পারফেক্ট হতে হবে, বাট ইংলিশে পারফেক্ট না হলেও প্রবলেম নাই। ক্লিয়ার কথা বলতে পারাটাই ইম্পর্টেন্ট বিষয়। আমরা তো অনেক বেশি স্ক্রলিং করি, চাইলে আপনি এটাকেও কাজে লাগাতে পারেন। আপনি চাইলে ইন্টারভিউ, পডকাস্ট, পাবলিক স্পিকিং এই টাইপের ভিডিওগুলো দেখতে পারেন। এতে করে আপনার যে কনফিডেন্স আছে এটি বৃদ্ধি পাবে, এবং তারা কিভাবে কথা বলছে সেটি দেখে আপনি অনেক কিছু ইমপ্রুভ করতে পারবেন। শুনেন, কমিউনিকেশন স্কিল কোনো লাক্সারি জিনিস না, এটা একটা সার্ভাইভাল স্কিল। যদি আপনি নিজের গল্পই না বলতে পারেন, তাহলে পৃথিবী কখনোই জানতে পারবে না আপনি কে। সো চুপ থাকা বন্ধ করুন, কথা বলা স্টার্ট করুন। সো লাস্টে একটা কথা বলি, এটা হচ্ছে আমার নিউ ইউটিউব চ্যানেল এবং নিউ ফেসবুক পেজ। সো যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে দিবেন। আপনাদের এই সাপোর্টটাই আমাকে এগিয়ে নেবে, কেননা এটা আমার নিউ জার্নি। সো আশা করি আমার এই জার্নিতে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।